ওয়েলকাম টু 0 to 1 0 to 1 এর জেনারেল কনসেপ্ট অফ ম্যাথামেটিক্স এই সিরিজের এটা 4 নম্বর ক্লাস। এর আগে দুটো ক্লাসে আমরা দেখেছি ডিভিসিবিলিটি রুল আর রিমাইন্ডার থিওরি। তো আমি তোমাদের এই দুটো ক্লাসে রিমাইন্ডার থিওরি ও ডিভিসিবিলিটি রুলের বেসিক কনসেপ্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। খুব একটা প্র্যাকটিস করা হয়নি, প্র্যাকটিস তোমরা বই থেকে করে নিতে পারো। তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো ইউনিট ডিজিট কনসেপ্ট। হ্যাঁ, এখানে আমি প্রিভিয়াস ইয়ার বা কোনো প্র্যাকটিস করাবো না, শুধু দু একটা উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা প্র্যাকটিস করতে চাইলে যে কোনো একটা বই থেকে প্রিভিয়াস ইয়ার বা ইউনিট ডিজিটের যে সব চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে তুমি করে দেখে নিতে পারো, ঠিক আছে। আরেকটা যেটা রিমাইন্ডার থিওরির ক্লাস, সেই ক্লাসের আরেকটা ক্লাস হবে যেখানে তোমাদের রিমাইন্ডার থিওরির বা আরও যে পার্টগুলো আছে অর্থাৎ আরও যে টাইপগুলো আছে সেগুলো তোমাদের দেখানো হবে। আজ আমি তোমাদের বোঝাবো ইউনিট ডিজিটের কনসেপ্ট, ঠিক আছে। ইউনিট ডিজিট জিনিসটা কি যদি বুঝতে পারো তাহলে পুরো জিনিসটা করতে পারবে। এবার দেখো, ইউনিট ডিজিট মানে হলো একক স্থানের অঙ্ক, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো একক স্থান কাকে বলে? একক স্থান হলো কোনো সংখ্যার শেষ সংখ্যাটি। তাহলে ইউনিট ডিজিট বার করার জন্য যে করব সেটা কি বের করব? সেটা হলো কোনো জিনিসের কোনো একটা রাশির শেষ সংখ্যাটা আমাকে বার করতে দেয়, ঠিক আছে। তো দেখো, যেগুলো একটু হায়ার লেভেলের পরীক্ষা যেমন সিপিও, সিজিএল, এগুলোতে এখন আর ইউনিট ডিজিট প্রায় না দেওয়ার মতোই। ইউনিট ডিজিট দেয় না, আর দিলেও একটু মোটামুটি লেভেলের দেয়। আর কারণ ইউনিট ডিজিট এত সহজ কোয়েশ্চেন যে এটা না দেওয়ার মতোই, এটা দেয় না। কিন্তু যেগুলো আমাদের নিচু একটু লোয়ার লেভেলের পরীক্ষা যেমন গ্রুপ ডি বা কনস্টেবল, এইসব ওয়েস্ট বেঙ্গলের যেসব পরীক্ষাগুলো হয় এগুলোতে দেয়। কারণ কি? এটাতে ভয় দেখানো যায়। কোয়েশ্চেনগুলোর পরিমাণটা বড় হয়, তো এগুলোতে একটা ভয় দেখানোর স্কোপ থাকে। যারা পরীক্ষার্থী তাদের ভয় দেখানোর স্কোপ থাকে। তো তুমি যদি ভয় খেয়ে যাও তাহলে শেষ, আর যদি ভয় না খাও তাহলে পাস। তো প্রথম কথা, ভয়টা দূর করো, ঠিক আছে। ভয় দূর হয়ে গেলেই কোয়েশ্চেনগুলো ইজি। কীরকম হবে একটু দেখে নিই। তাহলে ইউনিট ডিজিট, দেখো ইউনিট ডিজিট যেখানেই লেখা থাকবে তোমাকে বার করতে যদি বলে ইউনিট ডিজিট কত, এর মানে বুঝে নেবে যে তোমাকে চেয়েছে কি শেষ সংখ্যা। এটাই হলো ইউনিট ডিজিট, শেষ সংখ্যা। তাহলে যদি শেষ সংখ্যা হয় তাহলে বলো শেষ সংখ্যার আগের যে সংখ্যা, আগের সংখ্যার কোনো ভূমিকা নেই বলতেই পারি। যদি শেষ সংখ্যা নিয়ে কাজ করি তাহলে বলো শেষ সংখ্যা হলে আগের সংখ্যা হলে কোনো ভূমিকা আছে? নেই। কীরকম একটা উদাহরণ দিয়ে দেখা যাক। যেমন তোমাকে বলেছে 46 × 46, এর যে রেজাল্টটা হবে তার ইউনিট ডিজিট অর্থাৎ একক স্থানের অঙ্কটি, অর্থাৎ একক স্থান কোনটা না শেষ সংখ্যাটি কত হবে। তাহলে আমার শেষ সংখ্যাটা কত? 6 6 36 অর্থাৎ 6, বুঝতে পেরেছ? অর্থাৎ 6। তোমাকে যদি এইটারে একটু স্টেপ বাড়াবে, যেমন 4250 4 × 222012, এর ইউনিট ডিজিট কত হবে? দেখো, এর ইউনিট ডিজিট বার করার জন্য আমাকে জিজ্ঞাসাই করে যে শেষ সংখ্যাগুলি কত হবে। তাহলে বলো শেষ সংখ্যার আগে যেগুলো আছে সেগুলোর কোনো ভূমিকা আছে কি? নেই। তাহলে কিসের ভূমিকা? 4 আর এদিকে 2, মানে শেষ সংখ্যাগুলোর ভূমিকা আছে। অর্থাৎ শেষ সংখ্যাটা গুণ করে দাও, 4 দুগুণে 8, বুঝতে পেরেছ? 4 দুগুণে 8। তাহলে আমার ইউনিট ডিজিট বার করার প্রথম ধাপ হচ্ছে যাই কোয়েশ্চেনটা দিক না কেন আমার শেষ সংখ্যাগুলি নিয়ে কাজ করব, তার আগের সংখ্যার কোনো ভূমিকা নেই, বাস, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট বার করার সময় আমি আর একবারও বলবো না যে ইউনিট ডিজিট, প্রত্যেকবার বলবো শেষ সংখ্যা। তাহলে জিনিসটা সহজ হবে, বুঝতেও সুবিধা হবে, আর ভয়টাও থাকবে না, ঠিক আছে। এরপরে দেখো, তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম কোয়েশ্চেন দেবে না, ঠিক আছে।
এই কোয়েশ্চেনগুলো দেবে না। এটা দেখেই বুঝতে পারছো যে 3 × 8 = 24 অর্থাৎ ইউনিট ডিজিট 4, কিন্তু এরকম পরীক্ষায় দেবে না, এত সহজ দেয় না। ঠিক আছে, পরীক্ষায় কীরকম দেয় না 4625 টু দি পাওয়ার 2501 ইন্টু 2501 টু দি পাওয়ার 4625, এরকম টাইপের কিছু কোয়েশ্চেন দেয়, মানে যাতে আয়তনে বড় হয়, যারা একটু অঙ্কতে দুর্বল তাদেরকে ভয় দেখানোর জন্য আর তাদেরকে কম্পিটিশন থেকে বার করার জন্য এই টাইপের কোয়েশ্চেনগুলো দেয়। ঠিক আছে, যদি ইউনিট ডিজিটের কনসেপ্ট অর্থাৎ এইটা অঙ্কটা দেখেই যার ভয় লাগে সে প্রথমেই আউট, সেই জন্য এই কোয়েশ্চেনগুলো দেয়। তো এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি হ্যান্ডেল করাটা খুবই সহজ, আর এটা মানে খুবই সহজ না, খুবই সহজতর, মানে এটা একটা ইজি কোয়েশ্চেনের মধ্যে আসে। ঠিক আছে, তাহলে এবার দেখে নেওয়া যাক। এবার আমরা দেখব যে এই কোয়েশ্চেনগুলো সহজ বলছি, কেন সহজ বলছি, এত সহজ দেখে তো মনে হচ্ছে না এত সহজ, তো কীভাবে সহজ করব দেখো। আগে বলো তো ইউনিট ডিজিট যদি শেষ সংখ্যাটা হয় তাহলে একবার দেখে নাও যে শেষ সংখ্যাটা যদি শেষ সংখ্যাটা কি একক অঙ্কের, মানে এক অঙ্কের হবে নিশ্চয়ই, অর্থাৎ এক অঙ্কের যদি হয় তাহলে সংখ্যাটা কী হতে পারে 0 থেকে 9 অবধি, তার বেশি তো যাবে না। 10 যদি বলে তাহলে 10 মানে কি এককের অঙ্ক কত 0, অর্থাৎ এটা 2 অঙ্কের, যত অঙ্কেরই সংখ্যা দেখ আমার শেষ সংখ্যাটা দরকার, অর্থাৎ শেষ সংখ্যাটা এক অঙ্কেরই হবে, অর্থাৎ 0 থেকে 9-এর মধ্যে কিছু একটা হবে। তাহলে যদি আমরা এটা দেখে নিই যে যদি 0, 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো আসে তাহলে তার ইউনিট ডিজিটটা কি হতে পারে, তার পাওয়ার, অর্থাৎ যদি শেষ ডিজিট 8 এসছে তার পাওয়ারে এসছে 2562, এইটার ইউনিট ডিজিট কি হবে, এই কোয়েশ্চেনগুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা প্রথম একটা সংখ্যাকে ধরে আগে করে দেখে নিই এই জিনিসগুলো কি হয়। ঠিক আছে, আগে দেখে নিই না। দেখো প্রথম শূন্য। আচ্ছা, একটা করার চেয়ে আগে একটা ক্যাটাগরি তোমাদের করে দিই যে এই জিনিসগুলোর ক্যাটাগরি হয়। দেখো প্রথম 3টা ক্যাটাগরিতে আমি ডিভাইড করব, 3টা ক্যাটাগরি। ঠিক আছে, 3টা ক্যাটাগরি কীরকম না 0, 1, 5 আর 6, 4টা নাম্বার। তারপরে যে নাম্বারগুলো সেটা 2, 4, 6, 8, 2, 4, 6, 8, আর বাকি রইল 3, 5, 3, 5, 9, 3, 5, 7, 9, 7 আর 9, এই সংখ্যাগুলো বাকি রইল। দেখো এই ক্যাটাগরিগুলো তো ভেঙে দিয়েছি। ঠিক আছে, এই ক্যাটাগরিগুলো প্রথম ভেঙেছি। প্রথম কথা, তুমি এই সংখ্যাগুলোর কেন এরকম ক্যাটাগরি লিখলাম, এই ক্যাটাগরিটা কেন লিখলাম, দেখো 0কে তুমি যতবারই গুণ করো, যেমন 0-র পাওয়ারে যতই থাক এখানে, তো আমার শেষ সংখ্যাটা অলওয়েজ 0ই চলে আসবে। ঠিক আছে, আবার দেখো 1-এর পাওয়ারে যতই থাক, আমি একটু 255 লিখলাম আমার মনের মতো, কিন্তু তোমরা যতই লিখো দেখো শেষ সংখ্যাটা সেই একই আসবে। 5-এর ক্ষেত্রেও তাই, 5-এর ক্ষেত্রেও তুমি যতবারই গুণ করো 5কে শেষ সংখ্যাটা 5-এই আসবে, আর 6কে তুমি যতবারই গুণ করো সেই শেষ সংখ্যাটা 6-এই আসবে। তাহলে এইটা একটা প্রথম ক্যাটাগরি 0, 1, 5, 6 এই নাম্বারগুলো যদি থাকে তাহলে আমার এই নাম্বারগুলোই ফিরে আসবে। ঠিক আছে, এইটা একটা ক্যাটাগরি। এরপর দেখো নেক্সট ক্যাটাগরি কি 2, 4, 8, 6, আর এটা 3, 5, 7, 9, এইগুলো দেখে নিয়েছো, নোট করে নিয়েছো। এরপর দেখো আমি এই ক্যাটাগরিটা কি অ্যাকচুয়ালি সেটা দেখি। এই ক্যাটাগরিটা কি না প্রথম দুই দেখো তোমাকে যদি দেয় 2 টু দি পাওয়ার 2560, ঠিক আছে, এইটার ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট কত সেটা কীভাবে বের করব। তাহলে এত বড়টা জানার আগে আমাকে আগে ছোটোগুলো জানতে হবে। তো ছোটোগুলো কী না দেখো 2 টু দি পাওয়ার 1 যদি হয় তাহলে শেষ সংখ্যাটা 2, 2 টু দি পাওয়ার 2 হয় তাহলে শেষ সংখ্যাটা 4, 2 টু দি পাওয়ার 3 যদি হয় তাহলে শেষ সংখ্যাটা 8, 2 টু দি পাওয়ার 4 যদি হয় তাহলে 8 দুগুণে 16 অর্থাৎ ইউনিট ডিজিট 6। ঠিক আছে, অর্থাৎ ইউনিট ডিজিটটা 6। দেখো ইউনিট ডিজিট 6। এরপর 2 টু দি পাওয়ার 5 মানে কত 6 আর একটা 2 গুণ, 6 দুগুণে 12। দেখো এইখানে আবার রিপিট করছে। এরপর 2 টু দি পাওয়ার 5, 6 করে যাও, আবার সেই রিপিট হবে। এরপর দেখো 6, 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 6, এটা আমি পিক করলাম, এটা আমি তুলে নিলাম এইখানে। 2 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 6। এরপর আবার প্রথম কেসে বলেছিলাম 6কে যতবারই গুণ করো না কেন সেই ইউনিট ডিজিট
ছয়ই হয়। অর্থাৎ আমরা এইটা বলতে পারি যে 2^4 মাথায় 100 200 যাই থাক না কেন, 10 20 যাই থাক, 10 20 2000 যাই থাক না কেন, ইউনিট ডিজিটটা কত হবে? 6। কারণ কি না 2^4 ইউনিট ডিজিট যদি 6 হয় তাহলে 6-এর মাথায় 10 20 যাই থাক না কেন সেইটা আমার ইউনিট ডিজিটটা 6 হয়ে যাবে। বুঝতে পেরেছো কী বলছে? তাহলে দেখো আমাকে অ্যাকচুয়ালি কী ফর্ম নিয়ে আসতে হচ্ছে, 2^4 ফর্মে নিয়ে আসতে হবে, 2^4 ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে 2^4 যদি পেয়ে যাই আমরা, তাহলে বুঝতে পারবো সেই জায়গায় 6 চলে আসছে। তাহলে এটাকে আমরা একটু মডিফাই করি। দেখো এখন আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, পরে এটা অটোমেটিক তোমরা বুঝতে পেরে যাবে। দেখো এইটাকে আমাকে প্রথমে মডিফাই করতে হবে 2^4 তাহলে এইখান থেকে কতগুলো 2^4 বের করা যায়? তাহলে আমার কতগুলো 2 আছে? 2 5 6 0 এতগুলো 2 আছে। তার থেকে আমি 2^4 একটা করে পেয়ার বার করে নিয়েছি, অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দেবো। কত হচ্ছে? 4 6 24 25 4 4 16 0। ঠিক আছে, 4 6 24। ঠিক আছে, এরপর দেখো এটা হলো তাহলে 640 বার, অর্থাৎ আমি এখানে লিখতে পারি 640। এরপর দেখো এর ইউনিট ডিজিট কত হবে? না 2^4 ইউনিট ডিজিট 6। এবার 6-এর ইউনিট ডিজিট মানে এইটার শেষ সংখ্যাটা 6 যদি হয় তাহলে এর 640 বার আছে, অর্থাৎ ইউনিট ডিজিট কত? 6। বুঝতে পেরেছো কী বলছি, কীভাবে বের করছি? এরপর দেখছি 2560 এই সংখ্যাটা 4 দিয়ে পুরোপুরি ভাগ করা গেল। তো যদি না যেত তখন কি হতো? ঠিক আছে, তখন কি হতো? দেখো 2^4 2560টা পুরোপুরি ভাগ করা গেল বলে, ঠিক আছে, এটা হলো। এরপরে দেখো 2^5690 এটাকে 4 দিকে দেখো এটা আমাকে ফর্ম নিয়ে আসতে হবে 2^4। এরপর দেখো 2^4টা কোথা থেকে আসবে? এই 4টা এইখান থেকে বেরিয়ে আসবে 4। এখান থেকে কতগুলো 4 বের করা যায় দেখে নিই না। এটাকে 4 দ্বারা ভাগ করা যায়? প্রথম কথা 4 1 4 2 8, মানে 4 দিয়ে ভাগ করার নিয়ম আগেই বলে দিয়েছি, শেষ দুটো সংখ্যা ভাগ করে দেখে নেব। 4 2 8 এক হাতে, 4 2 8 2 পড়ে রইল, অর্থাৎ 5690 এর কাছাকাছি কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায়? 5688 আর +2 থেকে যায়। তাহলে এইটাকে আমি তোমাদের এটা করিয়ে দেখিয়ে দিচ্ছি না। 2^4 না, এই যে 5690টাকে আমি কী লিখতে পারি? 5688 +2, অর্থাৎ 2^5688 ইন্টু 2^2। ঠিক আছে, এত কিছু করার দরকার নেই, একটু পরে বুঝতে পেরে যাবে যে এগুলো কীভাবে করা যায়। তাহলে এটা আমার পুরো এখান থেকে 4 বার করা যায় 2^4, তারপর এটা টোটাল 4 দিয়ে ভাগ করা যায়, মানে এখানে একটা ন্যাচারাল নাম্বার যে কোনো সংখ্যা আসবে ইন্টু 2^2। এইটা লিখলাম না এই কারণে, কারণ 2^4 চলে এসছে, এইখানে যাই থাকে না কেন এখানে সেই ইউনিট ডিজিট 6 চলে আসবে। আর এটা কত? 2 2 4, অর্থাৎ কত? 6 4 24 এই ইউনিট ডিজিট 4। বুঝতে পেরেছ? ইউনিট ডিজিট 4। দেখো এরপরে যদি যে উদাহরণগুলো দেবো সেগুলোতে সব আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে আমার ইউনিট ডিজিট কত হলো? 2-এর ইউনিট ডিজিট 2^4 এর ইউনিট ডিজিট কত? 6। ঠিক আছে, 6 আমি ওখানে লিখে রাখবো। ওই ক্যাটাগরিতে আরেকটা ছিল 4, এইটার ইউনিট ডিজিট, এইটার এরকম 2^4-এ যেমন 6 পাচ্ছি, 4-এর কততে কী পাবো দেখি না। 4^1 4, 4^2 সমান 4^2 4 স্কোয়ার সমান 6, 4^3 সমান 4, 4^4 সমান 6। বুঝতে পেরেছ? তাহলে আমি কোথায় গিয়ে রিপিট করছি আমার না 4-এর স্কোয়ারে। তাহলে 4-এর স্কোয়ারে এইখানে গিয়ে আমার ইউনিট ডিজিট কত চলে আসছে? 6। তাহলে তোমাকে যদি দেয় না এরকম একটা 234 234 এর ইউনিট ডিজিট কত হবে না, প্রথমে দেখে নেবো এখানে এইটা কি 2 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ যায়, অর্থাৎ এখানে এইটা আমার অ্যাকচুয়াল কোয়েশ্চেনটা হলো এইটার কোনো ভ্যালু নেই। 4^234 এইটা 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়, তার মানে এটা 4^4 টু দি পাওয়ার সামথিং ফর্মে লেখা যাবে, অর্থাৎ এইটার ইউনিট ডিজিট 6, 4^2 ইউনিট ডিজিট 6। বুঝতে পেরেছ? তাহলে আমি কি পাচ্ছি? 4^6 এর ইউনিট 4^2, তাহলে আমি কি পাচ্ছি না 4^2 এর ইউনিট ডিজিট 6
6। ওই ক্যাটাগরির আরেকটা ছিল 8। 8-এর এরকম কতর পাওয়ারে রিপিট করবে দেখি। 8 টু দি পাওয়ার 1 সমান 8, 8 2 4, 8 3 2, 8 4 6। এরপর দেখো আমি বলে দিচ্ছি 6 যেখানে পাবো সেটা আবার রিপিট করবে, অর্থাৎ 8 টু দি পাওয়ার 4-এ গিয়েও সেই এর পাওয়ারে যাই থাক সেই ইউনিট ডিজিট 6 হবে। বুঝতে পেরেছো কি? আরেকটা এর মধ্যে ছিল যে 6-এর পাওয়ারে যাই থাক এর ইউনিট ডিজিট 6 হবে। বুঝতে পেরেছো? 6 হবে। এরপর দেখে নিই যেগুলো বাকি ছিল। দেখো 1 5 6 0 এগুলো তো বলে দিয়েছি। এরপর আছে তোমার 3-এর দেখে নিই 3-এর এরকম পাওয়ার কততে এসে রিপিট করে না। 3-এর 1 3 টু দি পাওয়ার 1 3, 3 টু দি পাওয়ার 2 9, 3 টু দি পাওয়ার 3 7, 3 টু দি পাওয়ার 4 1। এরপর দেখো 1-এর পাওয়ারে যতই থাক সেই 1-এই হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 200 করে দাও, এটা ইউনিট ডিজিট 1-এই হবে। কারণ কি 3 টু দি পাওয়ারের ইউনিট ডিজিট 1, অর্থাৎ 1-এর পাওয়ারে 200 অর্থাৎ 1। বুঝতে পেরেছো কী বলতে চাইছি? অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 এর পাওয়ারে যাই থাক না কেন 1 হবে ইউনিট ডিজিট। যদি লাস্ট সংখ্যা থাকে কোনো একটা সংখ্যার 3 যদি শেষ সংখ্যা থাকে তাহলে আমাকে 3 টু দি পাওয়ার 4 ফর্মে নিয়ে আসতে হবে। তারপরে ছিল 5 3 4 ছিল, এখানে আছে 5 6 7। 7-এর পাওয়ারে কত থাকলে একটা ইউনিট ডিজিট কনফার্ম আসবে, ঠিক আছে? 7 টু দি পাওয়ার 1। এইটা দেখো এখন অঙ্ক করছি না, ঠিক আছে? এগুলো সব টেস্ট করছি। কীভাবে টেস্ট করছি? এরপর একটা জিস্টে যাব যে আমি এর থেকে কি পেলাম, এর থেকে সারমর্ম কী পেলাম, আর ওইখান থেকে প্রত্যেকটা অঙ্ক কীভাবে হয় তোমাদের দেখানো হবে। দেখো 7 টু দি পাওয়ার 1 7, 7-এর স্কোয়ার 9, 7-এর কিউব 3, আর 7 টু দি পাওয়ার 4 1। দেখো 1 যদি চলে আসে সেই জায়গায় রিপিট করে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট যদি 1 হয় মানে এটা 1 হচ্ছে, আর 7 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 200 থাক না কেন ইউনিট ডিজিট আমার 1 হয়ে যাবে, ঠিক আছে? 1 হয়ে যাবে। তাহলে সাথেও একই জিনিস পাচ্ছে কি 1। 7 টু দি পাওয়ার 4 এর ইউনিট ডিজিট 1। বুঝতে পেরেছ? এরপর দেখো 9 টু দি পাওয়ার 1 9 টু দি পাওয়ার 1 9, 9 টু দি পাওয়ার 2 1 ইউনিট ডিজিট এগুলো, ঠিক আছে? এগুলো যেগুলো লিখছিলাম সেগুলো সব ইউনিট ডিজিট। এরপর দেখো 1, অর্থাৎ 9-এর স্কোয়ারে যাই থাকে না কেন ইউনিট ডিজিট অলওয়েজ 1 হয়ে যাবে। বুঝতে পেরেছ? তাহলে 9 টু দি পাওয়ার 2 এর ইউনিট ডিজিট 1। দেখো এইখান থেকে এগুলো কীভাবে বের করলাম সবগুলোই দেখলে। এরপর এখান থেকে আমি কী জিস্ট পাচ্ছি দেখো। এখান থেকে যেগুলো জিস্ট আমরা পেলাম সেটা হলো দেখো 2 4 8 আর 6 এগুলোর ইউনিট ডিজিট হচ্ছে 6, আর 3 1 1 3 7 9 এর ইউনিট ডিজিট হচ্ছে 1। বুঝতে পেরেছ? তাহলে ইউনিট ডিজিট কোনো একটি সংখ্যার পাওয়ারে যাই থাক না কেন ইউনিট ডিজিট অর্থাৎ 6 অথবা 1 হতে পারে। আরেকটা কেস ছিল সেটা 0টাতে 0 হবে, আরেকটা ছিল 5-এরটাতে 5 হবে। তাহলে এই সংখ্যাগুলো আবার দেখো একটা কিছু দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো সব ইভেন মানে জোড় সংখ্যা, আর এগুলো সব অড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে কোনো একটি ইভেন সংখ্যার পাওয়ারে যদি 4 থাকে, 4 আর 4-এর ক্ষেত্রে 2, এগুলোকেও আরও একটু ক্যাটাগরাইজ করে দিচ্ছি। দেখো কোনো একটা ইভেন সংখ্যা যেমন 8-এর পাওয়ারে যদি 4 থাকে অলওয়েজ ইউনিট ডিজিট 6 হয়ে যাবে। আর দেখো এগুলো সব অড নাম্বারের পাওয়ারে যদি 4 আসে তাহলে ইউনিট ডিজিট 1 হয়ে যাবে। আর 0 আর 5 স্পেশাল কেস, মানে 0-তে 0ই থাকবে, 5-এ 5 থাকবে, ঠিক আছে? তাহলে এগুলো হলো ইভেন আর অডের ব্যাপার। এরপর দেখো তোমাকে প্রথম তাহলে ইউনিট ডিজিট যেখানে দেবে সেখানে কি লক্ষ্য করে আমরা কোয়েশ্চেনগুলো উত্তর করব, একটা উদাহরণ দিয়ে আমরা দেখি কি করে করব। এরপর দেখো তোমাদের যে
4 দেখো প্রত্যেকটা বই প্রত্যেকটা যে কোনো ইনস্টিটিউটে তোমরা এইটাই দেখবে যে 4-এর স্কোয়ার আর 9-এর স্কোয়ার আছে ইউনিট ডিজিট বার করার সময়, এগুলো স্কোয়ার করে, বাকিগুলো সব 2 করে। এটা 4 আর 9 স্কোয়ার লোকে কেটে দাও, 9 রেখে দাও, ঠিক আছে? এরকমভাবেই অঙ্কগুলো করব। যেমন একটা কোয়েশ্চেন দেবে এরকম, না কোয়েশ্চেন দিয়েছে 252 ইন্টু 259 ইন্টু 526 এইটার ইউনিট ডিজিট কী করে বের করব, ঠিক আছে? ইউনিট ডিজিট কী করে বের করব? প্রথম কথা, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো দেখে ভয় খাওয়ার কিছু নেই। এরপর দেখো 2 আছে, 2-এর পাওয়ারে 220 আছে। আমি বলছি যাই থাক, এখানে যাই থাক, প্রথম কথা এটা ইভেন না অড দেখে নিন। এখানে ইভেন আছে অর্থাৎ 6 হওয়ার সম্ভাবনা, মানে 6 হবেই। এখানে ইভেন আছে অর্থাৎ 6 হবে। এখানে কি আছে? অড অর্থাৎ 1 হবে। এইটাতে 6 অর্থাৎ 6ই থাকবে। এবার দেখো 2-এর পাওয়ারে 4 আমার চাই, 2 চাই। এখান থেকে 4 বের করবো, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। 2 4 5 20, 4 5 20 এরকমভাবে লিখতে পারি। ইন্টু 9 আমি 4-এ নিয়ে আসছি, 4-এ 9 4 এটা কি 4 দ্বারা ভাগ করা যায়? শেষ দুটো সংখ্যা দেখে নাও। হ্যাঁ যায়। তাহলে 4 6 24, 4 1 4। আর দেখো শেষ 6 আছে অর্থাৎ ইউনিট ডিজিটটা অলওয়েজ 6 হবে। এবার দেখো 2 আমার জানা আছে, যদি ইভেন থাকে তাহলে ইউনিট ডিজিটটা হয় 6, যদি অড থাকে তাহলে ইভেন ডিজিটটা হয়, তাহলে ইউনিট ডিজিট হয় 1 আর এটা 6। অর্থাৎ 6-এর সাথে তুমি যাই গুণ করো, 6-এর সাথে যাই গুণ করো বলতে 6-এর সাথে 6 যতবারই গুণ করো ইউনিট ডিজিট 6 হয়ে যায়। তাহলে 6 1 6, 6 6 36 অর্থাৎ 6। ঠিক আছে, বুঝতে পেরেছ? দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি, এরপর আরও বেশি স্পষ্ট হবে জিনিসটা, আরও বেশি স্পষ্ট হবে। যাই থাক, আমি পাওয়ারে 4 নিয়ে আসার চেষ্টা করব, মানে পাওয়ারে 4 নিয়ে আসতেই হবে, ঠিক আছে? যেমন আর বাদবাকি যদি যেটা এক্সট্রা থাকবে সেটা আলাদা করে নেব। এরপর দেখো 2 to 1 to the power 2 to 8 to the power 241 into 2 into 316 to the power 1211 into 217 to the power 121, ঠিক আছে? এইটা বুঝতে পেরেছ? দেখো এইখানে আমি 8 আছে মানে 6 হওয়ার সম্ভাবনা, এটা আমি বুঝতে পেরে গেছি। কিন্তু এইখানে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে কি না, যতগুলো 4 বার করা যাবে 241 থেকে যতগুলো 4 বার করা যাবে বের করে নেব, প্লাস আমি একটা এক্সট্রা রেখে নেব। তাহলে দেখো এইটা 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? শেষ দুটি সংখ্যা, তাহলে 41 পর্যন্ত যাই, একটা এক্সট্রা থেকে যাবে, এতদূর যাবে প্লাস এক্সট্রা একটা, ঠিক আছে? এগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে আমার 8 to the power 4 টু দি পাওয়ার কিছু একটা 240-এর থেকে বার হবে, কিছু একটা রাশি বার হয়ে যাবে। যেমন এটি যেমন করেই বলে দিচ্ছি, 4 4 6 24 60 ইন্টু 8 to the power 1, এইটা পড়ে থাকবে। 8 to the power 1টা এক্সট্রা একটা পড়ে থাকবে, ইন্টু এইটাকে 3 4 দিয়ে ভাগ করে দাও। 3 যেহেতু দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট 1 হওয়ার সম্ভাবনা আছে, 4 দেখো 4 2 8, 4 3 12, তাহলে 4 2 8 9 10 11। তাহলে এটা আমার যদি 0 8 হতো তাহলে পুরোপুরি ভাগ করে যেত, আর 3 এক্সট্রা, অর্থাৎ এইটাকে আমরা লিখতে পারি 3 to the power 4 টু দি পাওয়ার একটা যাই আসুক ইন্টু 3 to the power কিউব, যেমন এইটা 3 to the power কিউব ইন্টু 7 to the power আমি 4-এ নিয়ে আসবো, এটা 4 4 5 20, মানে এটা 120 প্লাস 1 120 প্লাস 1 নিয়ে আসতে পারি। তাহলে 4 to the power 7 to the power 4 4 3 12 ইন্টু 7 to the power 1, এইটা লিখতে পারি। তাহলে এইটা লেখার দরকার নেই, একটু পরে আস্তে আস্তে বুঝতে পেরে যাবে যে এইটা লেখার আর দরকার নেই। এখানে কি আছে? ইভেন আছে, পাওয়ারে কত 4, তার পাওয়ারে যাই থাক এটা আমার দেখার দরকার নেই। ইউনিট ডিজিট 6, 8 ইউনিট ডিজিট 8 1 8 8, ঠিক আছে? আর 3 to the power 4 এইখানে যাই থাক এটা দেখার দরকার নেই। 3 to the power 4 আছে, ইউনিট ডিজিট 1। 3 to the power 3 3 ইন্টু 7, এটা 27 হয়। 3 to the power কিউ 3 থেকে 9 3 27, 27-এর 7 আছে, পাওয়ারে 4 আছে, এখানে যাই থাক কোনো দেখার দরকার নেই। 1 ইন্টু 7, অর্থাৎ আমার ইউনিট ডিজিট কত হলো? 8 6 48 8 6 48 8
শেষে 8 থাকলো, 8 একে 8, 8 থাকলো, 8 7 56, শেষে 6, 6 একে 6, 6 7 42 অর্থাৎ 2 ইউনিট ডিজিট। বুঝতে পারছি কী বলছি? 8 6 48, 48 থেকে 8টা নিলাম, এই 8টা একের সাথে গুণ করলাম, 8ই থাকলো, এত দূর 8 থাকলো, 8 7 56, 6 থাকলো, সেই 6টা আবার এই একের সাথে, 6 একে 6 থাকলো, সেই 6টা আবার এই 7-এর সাথে, 7 6 42, 42 অর্থাৎ 2 অ্যান্সার, ইউনিট ডিজিট 2। বুঝতে পেরেছো? আরেকটা উদাহরণ দিয়ে বলছি, আরও ভালো বুঝতে পারবে। একটা কোয়েশ্চেন দিয়েছে 211 টু দি পাওয়ার 211 ইন্টু 323 টু দি পাওয়ার 323 ইন এটা প্লাস থাকবে। হ্যাঁ, যাই থাক, কোনো অসুবিধা নেই। 527 টু দি পাওয়ার 1210 মাইনাস 275 ইন্টু 275 টু দি পাওয়ার 520। বুঝতে পেরেছ? দেখো এখানে প্রথমে ইউনিট ডিজিট কী লিখবো, এগুলো সব ডাইরেক্ট ইউনিট ডিজিটগুলো লিখবো। এটা 1, কারণ এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো শুধু বড় করার জন্য দেওয়া আছে, এগুলোর কোনো ভ্যালু নেই। তাহলে 1 টু দি পাওয়ার 211 1, 3 টু দি পাওয়ার এটা 4-এর থেকে কতটা, 4 5 20, 323 মানে 320 পর্যন্ত পুরোপুরি ভাগ করা যাবে 4 দ্বারা, প্লাস 3 থেকে যাবে। অর্থাৎ আমরা লিখতে পারি না এটা কত, 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু এইটার কিছু একটা হবে, আর 3 টু দি পাওয়ার এখনও 3 এক্সট্রা থেকে যাবে। ঠিক আছে, তার মানে এইটার ইউনিট ডিজিট আমার কত হলো 1। 3 টু দি পাওয়ার 4 যদি চলে আসে 1, আর 3 টু দি পাওয়ার 3 মানে 7। এইটার থেকে বুঝতে পেরেছি ওইটা কীভাবে এটা লিখলাম, কীভাবে 3 টু দি পাওয়ার 320 থেকে 4 বার করা যায়। অর্থাৎ এইটাকে এইটার যে কাজটা করেছি সেটা হলো 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 320 জন্য 4 8 32 80 ইন্টু 3 টু দি পাওয়ার 3। দেখো 303, 4 ইন্টু 80 320, 3 4 12, 4 8 32, 320 প্লাস ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 80 অর্থাৎ 3 টু দি পাওয়ার 320, এটা ইন্টু 3 টু দি পাওয়ার 3 অর্থাৎ কত হলো 3 টু দি পাওয়ার 320 প্লাস 3, সেই একই আসছে 323 3 টু দি পাওয়ার। এইটাই ভিতরে আমি এটা কাজটা একসাথে করে নেব। ঠিক আছে, ভিতরের কাজটা একসাথে করে নেব। এরপর দেখো এটাকে 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করবো কী করে বুঝবো, শেষ সংখ্যাটা। অর্থাৎ এইখানে যদি 0 8 হতো তাহলে যেত, আর এক্সট্রা একটা 2 রয়ে যাচ্ছে, 2 থেকে যাচ্ছে। অর্থাৎ 7 টু দি পাওয়ার, নেক্সট এইটা 7 টু দি পাওয়ার 7 ইন্টু 7 টু দি পাওয়ার কত 4, এতগুলো 4 ফর্ম করতে পারছে, কিন্তু এক্সট্রা আরও 2টো থেকে যাচ্ছে, ইন্টু 7 টু দি পাওয়ার 2। এইটার পাওয়ারে কিছু আছে, ঠিক আছে, সেটা লিখছি না। আর এইটার ইউনিট ডিজিট আমরা কত জানি 1, আর এইটা কত 7 7 49 9, আর এইটার কত 5 আছে অর্থাৎ 5। এরপর দেখো 1 ইন্টু এইখানে একটা প্লাস ছিল, অর্থাৎ এইখানে তোমার প্লাস হবে, আর এইখানে মাইনাস ছিল, এটা হবে মাইনাস। ঠিক আছে, সিম্পলিফিকেশান করে দাও। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 7 প্লাস 9 ইন্টু 1 9 মাইনাস 5 অর্থাৎ কত 9 7 16, 9 7 16 মাইনাস 1 15 অর্থাৎ ইউনিট ডিজিট 5। বুঝতে পেরেছো, ইউনিট ডিজিট 5। এরকমভাবে সবগুলোই করব। তাহলে আমার যাই থাক, আমি পাওয়ারে কত নিয়ে আসবো। তাহলে আলটিমেটলি আমরা কী জিনিসটা দেখলাম, একটু জিনিসটা দেখে নাও। ইউনিট ডিজিট করার নিয়ম, ইউনিট ডিজিট করার নিয়ম 4টা স্টেপ আছে। 4টা স্টেপগুলো কি, আগে যদি এই স্টেপগুলো বুঝতে পেরে যাও তাহলে প্রত্যেকটা ইউনিট ডিজিট করতে পারবে। প্রথম ইউনিট ডিজিট করার আগে প্রথম যেটা, সেটা ভয় দূর করো, ভয় করা চলবে না। ফার্স্ট স্টেপ যেটা, সেটা আমার লক্ষ্য থাকবে যে সংখ্যাটি, শেষ সংখ্যা যেগুলো লক্ষ্য করব, শেষ সংখ্যা ইভেন অর অড। তাহলে যদি ইভেন হয় ইউনিট ডিজিট 6, যদি অড হয় তাহলে 1। কি না, এর একটা কন্ডিশন আছে, পাওয়ার 4 থাকবে। ঠিক আছে, পাওয়ার 4 থাকবে মানে কি না, এরকম ইভেন সংখ্যা যেমন 4 টু দি পাওয়ার 4, অথবা 8 টু দি পাওয়ার 8, অথবা 2 টু দি পাওয়ার 4, 8 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার, এরকম কিছু থাকতে হবে। ঠিক আছে, ইভেনের পাওয়ারে 4 থাকতে হবে। আর অডেও তাই, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার 4, 9 টু দি পাওয়ার 4, এগুলোতে 1 হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার শেষ সংখ্যাটা দেখব। দ্বিতীয়
কোথায় দ্বিতীয় যদি 4 দ্বারা ভাগ করার পর যা এক্সট্রা অর্থাৎ বাড়তি থাকবে তা আলাদা করে গুণ করব। কী জিনিসটা বলছি অ্যাকচুয়ালি না, এইখানে দেখো যেমন 7 টু দি পাওয়ার 225 আছে, ঠিক আছে, 225। তো এইটাকে দেখো আমার কি ফর্মে নিয়ে আসতে হবে, 7 টু দি পাওয়ার 4। এখান থেকে 4 বের করা যাবে না, যাবে না। এটাকে 4 দিয়ে ভাগ করে দেখে নেবো, 4 6 24। কিন্তু এইখানে মানে 224 পর্যন্ত ভাগ করা যেত, কিন্তু 225 আছে, অর্থাৎ একটা এক্সট্রা আছে, অর্থাৎ 7 টু দি পাওয়ার 1 এক্সট্রা। বুঝতে পেরেছো কী বলতে চাইছি? এই জায়গাটা যাই থাক, 7 টু দি পাওয়ার 2 2 5 0 1 2 0 1, কোনো অসুবিধা নেই, থাক। এইটার কোনো দাম নেই, এগুলোর কিছু নেই, ঠিক আছে। 7 টু দি পাওয়ার 4 আমাকে নিয়ে আসতে হবে। 4 করার জন্য এই শেষ দুটো সংখ্যা ভাগ করে দেখে নেবো 4, তাহলে এক্সট্রা কত আছে, 1 এক্সট্রা আছে, অর্থাৎ এইটা যদি শূন্য থাকতো +1, ঠিক আছে। তাহলে আমার এইটার ইউনিট ডিজিট হবে 7 টু দি পাওয়ার 4। এই যে এতদূর পর্যন্ত সংখ্যাটা 4 দ্বারা ভাগ করা যায় +7 টু দি পাওয়ার 1। বুঝতে পেরেছো? তাহলে এইটার ইউনিট ডিজিট হচ্ছে 1 এটা ইন্টু হবে 1 × 1, অর্থাৎ 1 × 7, অর্থাৎ 7। বুঝতে পেরেছো কী বলছি? তাহলে আমার এই বড়টা যাই থাক, শেষ দুটো সংখ্যা দেখে নেব যে আমার এক্সট্রা 4 দিয়ে ভাগ করার পর এক্সট্রা কত থাকছে, বাস সেইটুকু এক্সট্রাটা প্লাস হিসেবে লিখবো, অর্থাৎ এর পাওয়ারে এইটা লিখে গুণ করে দেবো, ঠিক আছে। যেমন আরেকটা বলে দিচ্ছি, যেমন 8 টু দি পাওয়ার 250 126, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়। এইটা যে যাই থাক, এইটা আছে, এটা 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, 4 6 24 পর্যন্ত যাচ্ছে, 24-এর পর 2 এক্সট্রা, অর্থাৎ এটা যদি 24 হতো ভাগ করা যেত +2 এক্সট্রা। তো আমি এটা লিখতে পারি 8 টু দি পাওয়ার 4, মানে এতদূর পর্যন্ত পুরোপুরি 4 দিয়ে ভাগ করা যায়, 8 টু দি পাওয়ার 4 ইন্টু টু দি পাওয়ার সামথিং ইন্টু 8-এর স্কোয়ার। তাহলে এইটার ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট 6। এই পোর্শনটার ইউনিট ডিজিট 6, আর এই পোর্শনের ইউনিট ডিজিট 8 8 64, অর্থাৎ 4, অর্থাৎ ইউনিট ডিজিট 6 4 24, ইউনিট ডিজিট 4। বুঝতে পেরেছো কীরকমভাবে করছি? এরকমভাবে স্পিডে তোমাদের সবগুলো করতে হবে। তাহলে আমার লক্ষ্য করার বিষয়গুলো কী কী একটু দেখে নাও। লক্ষ্য করার বিষয়গুলো কী কী, তাহলে তা আলাদা করে গুণ করতে হবে, ঠিক আছে, আলাদা করে গুণ করতে হবে। কি যদি 4 দ্বারা ভাগ করার পর যা বাড়তি থাকবে তা আলাদা করে গুণ করতে হবে। বুঝতে পেরেছ? করে দেখিয়ে দিয়েছি কী করে করলাম। এরপর দেখো খেয়াল রাখতে হবে প্লাস মাইনাস গুণ ভাগ, এগুলো, ঠিক আছে। কোথায় কোন চিহ্নগুলো আছে খেয়াল রাখতে হবে, এই চিহ্নগুলো, এগুলো খেয়াল রাখতে হবে। তুমি সবগুলোই গুণ করে যাচ্ছ, ঠিক আছে, এই চিহ্নগুলোর দিকেও খেয়াল রাখতে হবে, তবেই তোমার এরকম করে হয়ে যাবে। তো এত তাড়াতাড়ি করার আমি তোমাদের এবার একটা, এটা সব লিখে নেবে, এটাই হচ্ছে মেন আমার কাজ, ঠিক আছে। সবগুলোর পাওয়ারে 4 নিয়ে আসতে হবে, ঠিক আছে। 9-এর স্কোয়ার হয়, এই হয়, অত কিছু দেখার দরকারই নেই। সবগুলোর পাওয়ারে 4 নিয়ে এসে তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে। আর ইভেন আর অড এই দুটো খেয়াল রাখবে। যেমন লাস্ট তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 216 টু দি পাওয়ার 2501 ইন্টু 123 টু দি পাওয়ার 125 ইন্টু 213 টু দি পাওয়ার 170 এত প্লাস 7 টু দি পাওয়ার 7। এইটা কীভাবে করবো জাস্ট করে দেখিয়ে দিচ্ছি। ইউনিট ডিজিট, এটার ইউনিট ডিজিট 6 দেখেই বুঝতে পারা যাচ্ছে। 3 টু দি পাওয়ার, এটা 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, এত ইন্টু আছে ইন্টু লিখলাম 3, এটা কত 4 দিয়ে ভাগ করা যায়, 4 6 24, তাহলে 1 এক্সট্রা থাকছে, অর্থাৎ 3-এর ইউনিট ডিজিট 1, 3-এর 4-এর এইটা 4 দিয়ে ভাগ করা যাচ্ছে 1 হলো, আর একটা এক্সট্রা রয়েছিল সেটা মানে 3 টু দি পাওয়ার 1 এক্সট্রা, আর এইটাও 4 দিয়ে ভাগ করা যায় 4 4 একে 4 5 6 7 3 4 7 28 68, মানে 68 পর্যন্ত ভাগ করা যায়, +2 রয়েছিল, +2 অর্থাৎ 3-এর স্কোয়ার থেকে যাবে, আর 3-এর 4-এ যতগুলো থাকছে 1, আর 3-এর স্কোয়ার একটা এক্সট্রা থেকে যাবে, এত প্লাস 7 টু দি পাওয়ার 7, এটা 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করা যায় কি, 4 একে 4
4 কে 4 5 6 7 3 4 6 4 9 36 অর্থাৎ 78 পর্যন্ত যাচ্ছে। 78 4 কে 4 এটা দেখো 4 1 কে 4 5 6 7 3 4 9 36 1 মানে 78 পর্যন্ত যায়। 78 পর্যন্ত যায় 36 সরি 78 বলছি। দেখো এইটা দেখো 4 1 কে 4 4 কে 4 3 7 4 9 36 অর্থাৎ 76 পর্যন্ত যায়, প্লাস এক্সট্রা রয়ে যাচ্ছে থেকে যাচ্ছে। এবার 7 টু দি পাওয়ার 46 অর্থাৎ এটার ইউনিট ডিজিট 1 ইন্টু 7 টু দি পাওয়ার একটা 1 থেকে যাবে। 7 টু এটা করে দাও তাড়াতাড়ি। 6 ইন্টু এটা কত 3, এটা 3 আর এটা 3 স্কোয়ার অর্থাৎ 9 আর এটা 7, ঠিক আছে। ইউনিট ডিজিট কত 6 3 18 6 3 18 18 9 6 3 18 8 9 2, ঠিক আছে। 9 3 9 27 7 6 42 42 2 42 2 ইউনিট ডিজিটটা দরকার প্লাস 7 অর্থাৎ 9 ইউনিট ডিজিট। বুঝতে পেরেছো কীভাবে করি, কীভাবে করছি বুঝতে পেরেছো? পরীক্ষাতে এরকমই করতে হবে। যদি না বুঝতে পেরেছো এটা লাস্ট একটা তোমাদের করিয়ে দেখিয়ে দিচ্ছে। আগেরটা যদি মনে হচ্ছে অসুবিধা হয়েছে, দেখো 2 1 6 5 টু দি পাওয়ার 1 2 5 প্লাস 3 7 1 টু দি পাওয়ার 1 1 1 ইন্টু 1 2 7 টু দি পাওয়ার 2 5 7 প্লাস 1 2 9 টু দি পাওয়ার 1 2 9। এইটা করার ভালো করে দেখে নাও, এইটা 5এই হবে প্লাস 1 টু দি পাওয়ার 1 হবে ইন্টু 7 টু দি পাওয়ার এটা 4 দিয়ে ভাগ করা যায়। 4 1 কে 4 4 1 কে 4 1 4 4 16 অর্থাৎ 256 পর্যন্ত যায়। এটি যদি 6 হয়ে যেত তাহলে 256 পর্যন্ত যায় অর্থাৎ 256 পর্যন্ত 1 থেকে গেল ইন্টু 7 টু দি পাওয়ার 1 থেকে গেল, বাকি আর 9 আছে, এটাকে 4 দিয়ে ভাগ করা যায়। 4 7 28 1 বাড়তি অর্থাৎ 1 ইন্টু এই যে 9-এর জন্য 1 লিখে নিচ্ছি, ঠিক আছে। 1 ইন্টু পাওয়ারে কত বাড়তি 1 বাড়তি অর্থাৎ 9 টু দি পাওয়ার 1 বাড়তি। এইটার মানে কত, এগুলো সব ইউনিট ডিজিট। এখন 5 5 প্লাস 1 1 কে 1 7 7 1 কে 7 1 কে 7 7 প্লাস 9 সমান কত 9 9 5 আচ্ছা এটা 1 ইন্টু 7, ঠিক আছে। 7 5 12 আর 9 9 21 অর্থাৎ 1 ইউনিট ডিজিট। বুঝতে পেরেছ? দেখো এরপর একটা কোয়েশ্চেন দেখো এরকম দিতে পারে যে 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট করে এরকমই যাচ্ছে, ঠিক আছে। তো এর ইউনিট ডিজিট কত হবে? তো দেখো এই ফ্যাক্টোরিয়ালগুলো প্রথম কয়েকটা করে দেখো। 1-এর ফ্যাক্টোরিয়াল 1, 2-এর ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 2, 3-এর ফ্যাক্টোরিয়াল 3 দুগুণে 6 1 6 মানে 6, 4-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, তার মানে কত 4 3 12 12 দুগুণে 24 1 24 মানে 4 অর্থাৎ আমার ইউনিট ডিজিটটা দরকার 4। তারপরে 5-এর ইউনিট ডিজিট মানে এইখান থেকে আরেকটা 5 গুণ হতো। 5-এর ফ্যাক্টোরিয়াল মানে এইটা 5-এর ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 4 20 20 যখন চলে এসছে 5 4 20 20 3 60 60 2 120 120, তো আমার ইউনিট ডিজিট কত 0 অর্থাৎ 5-এর পর যেগুলোই হবে তার ইউনিট ডিজিট হবে 0। বুঝতে পেরেছ কী বলছি? 5-এর পর থেকে যে সংখ্যাগুলো আসবে সেগুলোর ইউনিট ডিজিট হবে 0 অর্থাৎ আমার এই দিকের সংখ্যাগুলোর কোনো কাজ নেই, এই সংখ্যাগুলোর কোনো কাজ নেই। আমার কাজ কত দূর 4 পর্যন্ত অর্থাৎ ইউনিট ডিজিট কত হবে 1 প্লাস 2 প্লাস 6 প্লাস 4 অর্থাৎ কত 2 আর 3 আর 6 আর 4 10 10 আর 3 13 অর্থাৎ আমার ইউনিট ডিজিট হয়ে গেল 3। বুঝতে পেরেছ? ইউনিট ডিজিট 3। আবার যদি দেখো যদি এটা গুণ দিত, এটার যদি গুণ দিত তখন কি হতো, ঠিক আছে। দেখো এরকমও দেয় যে এই সংখ্যাগুলো সব গুণ আছে, গুণ হিসাবে আছে মানে এগুলো গুণ আছে, তো এরকম ডট করে অনেক দূর আছে মানে ইনফিনিটি পর্যন্ত আছে, তো কত হবে দেখো এইখানে যেহেতু গুণ আছে সে আবার দেখো এই 5-এর ফ্যাক্টোরিয়াল মানে 120 আছে অর্থাৎ এই সিরিজে যতটাই যাক আমার একবার 0 পেয়ে গেছি মানে
আমার ইউনিট ডিজিটটা শূন্যই আসবে। বুঝতে পেরেছো কি? ফ্যাক্টোরিয়াল থাকলে যদি যোগ থাকে তখন 4 পর্যন্ত নেব, কারণ আমার এদিক থেকে যা আসবে সবগুলোর ইউনিট ডিজিট শূন্যই হয়ে যাবে। তার জন্যে আমার 5-এর পর থেকে আর দরকার নেই। আর এখানে 4 পর্যন্ত কত আসছে? 4 পর্যন্ত আসছিল 3, ঠিক আছে? 4 পর্যন্ত আসছিল আমার ইউনিট ডিজিট 3, কারণ কি 1 2 আর 3, আর এই দিকটা 10 হচ্ছিলো, 10 3 13, অর্থাৎ 3 আমার ইউনিট ডিজিট। বুঝতে পেরেছো এই উদাহরণটা? বুঝতে পেরেছো? দেখো কোয়েশ্চেন এরকমই দেয়, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো ইউনিট ডিজিটগুলো কীভাবে বার করছি। ইউনিট ডিজিটগুলো বার করার খেয়াল রাখা দরকার যেগুলো, সেগুলো একবার বলে দিচ্ছি। সেটা হলো শেষ সংখ্যাটা কি একবার দেখে নাও। শেষ সংখ্যাটা ইভেন নাকি অড। যদি ইভেন হয় তার পাওয়ারেও 4, আর যদি অড হয় তার পাওয়ারেও 4 নিয়ে আসতে হবে। এরপর যেটা মোট পাওয়ার ছিল সেখান থেকে 4 বের করা যাচ্ছে কি না কীভাবে দেখব না, উপরে যে পাওয়ারটা ছিল সেইখান থেকে শেষ দুটো সংখ্যা ভাগ করে দেখে নেব। যেমন তোমার কি বলছি, যেমন তোমার যদি থাকে 4 2 7 1, এইখান থেকে আমি শেষ দুটো সংখ্যা দেখে নেব 4 দ্বারা ভাগ করা যাচ্ছে কি না। 4 1 4, 5 6 7, 3 4 7 28, 29 30 31, অর্থাৎ এটা 68 পর্যন্ত যেত, ঠিক আছে? 68, তারপর আরও 3 এক্সট্রা থেকে যাচ্ছে। এই 3টা মানে এইটার ইউনিট ডিজিট অলওয়েজ 6 হয়ে যাবে, আর ইন্টু 4 টু দি পাওয়ার 3। বুঝতে পেরেছো? এরকমভাবে লিখতে হবে, মানে এর প্লাসে যা থাকবে সেটা সাইডে লিখে নেব। দেখো এটা 6 চলে এসছে, আর এইটা কত হবে? 4 4 4 16, 6 6 4 24, এটা 4 হয়ে যাবে, ইউনিট ডিজিট 4, অর্থাৎ 6 × 4 6 4 24, অর্থাৎ ইউনিট ডিজিট 4। বুঝতে পেরেছো? এরকমভাবে আমরা দেখে দেখে করব। তাহলে ইভেন অড, ইভেনে 6, অডে 1, ঠিক আছে? আর 5 আর 6 যেখানেই থাক সেখানে ইউনিট ডিজিটে অলওয়েজ 5 বা 6 বা 0 বা 1 এগুলো যদি থাকে ইউনিট ডিজিট সেগুলোই হয়। পাওয়ারে যাই থাক কোনো তার ভূমিকা নেই, ঠিক আছে? তো আজকে ইউনিট ডিজিট এত দূরে। পরের দিন তোমাদের সিম্পলিফিকেশান যেগুলো আরও কিছু হয় সেগুলো সব দেখানো হবে, ঠিক আছে? দেখানো হবে, ঠিক আছে? ওকে, আজকে এত দূর, বাই।